জোয়ান ভাই তোর কাছে আমার অনুরোধ, অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে চলে না। আমার জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন, কোনো জ্ঞানী মানুষের কমেন্ট করেন না, কোনো জ্ঞানী মানুষের কমেন্ট করেন না। আমার এখন আন্দু যারা আছে এর আগে ইয়াহিয়া সাবর ব্যাপারে চলেন না, যে কোনো সংগঠনের আলিম কোয়া এরা ভীষণ কমেন্ট করতে তোরা খেয়াল করবা, মাত বুঝা যান। আলিম হল বড় বহু আলিম হল আছে মালাইল মাদ্দা তফসির অঞ্চল সমাজতন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা, চহলগিরি করা, আর লুমাজা তার মায়না হইল বিপদ করা। এর কারণে আইজিন লম্বা মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইয়া লাভ নাই। আমার তো বহুত বেশ জানরা মানুষ বহুত আছে, আসেন না আসেন। এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরে ধরে দুই সাইডটা মাথে আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান। আল্লাহ যদি আমার দান করেন না আমার বাবার মতই জানে আবার বার করতাম পারতাম না। আল্লাহর কাছে সাহায্য চাইয়া যাবা মওলা, তোমার বান্দাগুলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সহায় হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে রোজামাস আমার ঘরে গরজ হইল বন্ধা জমিল রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিল চোখল গিরে করিও না, মানুষের আইগুলো ভালো করিও না, বিচারিয়া বিপদ করিও না। সারাদিন জমিল রোজা ধরবাই, তুমি কষ্ট করবাই, আল্লাহর দরবারও তোমার রোজা কোনো সময় কবুল হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ইদা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতু শায়াতিন। আমার নবী ফরমায় যখন প্রথম রমজান আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইলো ফিরিস্তা হল আর দেরি করিও না, তবে তাই জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও না। সুবহানাল্লাহ। ভাই 12টা মাসের মাঝে আর কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। ইজা দাখালা রমাদান যখন রমজানের মোবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ প্রথম তলে শেষ পর্যন্ত আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। وغلقت أبواب النار আল্লাহ ওটা হইল ফিরিস্তা হল আর দেরি হইল না, এখন দুজখের দরওয়াজাগুলো বন্ধ হইল। ও সুফিদাতু শায়াতিন আল্লাহ ওটা হইল ফিরিস্তা হল আর দেরি হইল না, জিঞ্জুরের মাধ্যমে ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া শয়তান তুমি তাই আবদ্ধ হইলা। একমাত্র রোজা মাস আল্লাহ শয়তান দে বান্ধে রাখো। এখন ওই বাড়িতে পূর্ণা বাজার মাই আল্লাহ শয়তান বান্ধব ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষ লাগে হও না। সুবহানাল্লাহ। আমার লাগান দেখুন না অরিজিনে রোজাদার মানুষ যদি তা হয় ইমানদার মুমিন মুসলমান এই মানুষের জন্য আল্লাহ শয়তান দে বন্ধ হইল। এর কারণে বাইরে জোয়ান রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম রোজা নাই, উপবাস থাকার নাম হইল রোজা। আরেকটা মাত আছে রোজা ধরিয়া হরু তার মার ধারণা যাবার নাম হইল রোজা। জমিন কোন জিনিস খাওয়া না, জমিন তুমি চোখলগিরি করতাই না, মানুষের বিপদ করতাই না, ফরার হকরে মারিয়া খাইতাই না, ওটার নাম হইল রোজা। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে রে। আল্লাহর হাবিবে ফরমায় সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মাঝে 8টা দরওয়াজা। 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান, এই দরওয়াজার নাম হইল রায়্যান দরওয়াজা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দান রায়্যান দরওয়াজা ভাই ওগুলো মানুষ জান্নাতে যাইবা যারা জমিনের মধ্যে পুরাপুরি ভাবে জমিনের মধ্যে সহি সালামতে বন্ধা বান্ধে রোজা ধরছে। আল্লাহ কিয়ামতের ময়দান এই রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ।
জোরে হও না সুবহানাল্লাহ। আমরা আশা আছে জানি এই লাইয়ান তো রোজায় যাইতাম ঠিক। এর কারণে আমার অনুরোধ হইল আজ জমিনও আমরা মানুষের গীবত করতাম না। বাইরে জয় আল্লাহর হাবিব ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে জিনা তো নেই, আরো বেগর গুনার কাম হইল গীবত করা। আমরা তো ধরেছি যে জিনা হইল গুনার কবি হলো না, জিনা তো নেই, আরো বড় গুনাহ, তার নাম হইল গীবত করা। তার নাম গীবত, মনে মনে হই ভাই দুটোটা বাইলো আছে। জিনা হইল গুনাহ কবিরা। এর কারণে বাইরে জোয়ান জিনা তো আরো মারাত্মক ধরনের গুনার কাম, সেটার নাম হইল গীবত করা। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনা তো আরো বাদ গীবত কিলা হইল। রাসূলুল্লাহ ফরমায় বান্দা যদি জমিন পূর্বশত গুনার কাম করিলায় আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলায়, আল্লাহ বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম বান্দা যদি জমিন তওবা করিলায় আল্লাহ বান্দা বান্দির গুনাহ আল্লাহ মাফ করবা। আর যে বান্দায় জমিন গীবত করব বান্দায় যত সময় মাফ দিব না, আল্লাহর জাতে অত সময় পর্যন্ত মাফ দিতা না। হও না নাউযুবিল্লাহি মিন যালিক। গীবত আই আমি যদি আমার মিরা সাবর গীবত করি তাই যদি না মাফ দেইতে আল্লাহ আমারে মাফ দিত না, বলা না। এর কারণে জওয়ান ভাইয়া আপনারা কাছে আমার অনুরোধ, আমরা জমিন খেয়াল করতাম কিয়ামতের ময়দানেও সাতগুলো মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়ার জায়গা দিবা। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল ইমামুল আদি, সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক যাই নিবা আল্লাহ কিয়ামতের ময়দানেও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহর খারা। আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুল নাশাফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি সময় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, বান্দা গুনার কাম করতে নাই, আল্লাহর ইবাদত করবাই, যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোমারে জায়গা দিলাইবা, আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানে হইলাও আল্লাহর হাবিব ফরমায়েন ওয়া রাজুলুহু কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে জওয়ানের দিকে আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আছে, আল্লাহর বান্দায় জমিন মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের জন্য অপেক্ষা করে, যখন জমিন আযান হয় বান্দায় মাগরিবের নামাজ মসজিদে পড়ে, আল্লাহর বান্দার দিন মসজিদের লগে কানেকশন আছে। আমার নবী ফরমায় এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই তোর কাছে আমার অনুরোধ, অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে চলে না। আমার জওয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন, কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না, কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না। আমার এখন আন্দু যারা আছে এর আগে ইয়াহিয়া সাবর ব্যাপারে চলেন না, যে কোনো সংগঠনের আলিম কোয়া এরা ভীষণ কমেন্ট করতে তোরা খেয়াল করবা। মাত বুঝা যান, মানুষ মাত্র তো ভুল হইতে পারে, নিয়ে একদম ভুল তো ছাড়া নাই, কিন্তু বন্ধায় যদি
আল্লাহর কাছে তওবা করিলেন, আল্লাহর কাছে মাফি চাইলেন, আল্লাহ মাফ করে দিলেইব। আমি আপনি পারমু পারতাম না। এর কারণে অনুরোধ করিয়া উলামায়ে কেরামের পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা। কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানের চায় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মণিপুরি মানুষ আসল না, মণিপুরি মানুষ আসল, এরাও কমেন্টটা আপনার চায়। এর কারণে তারা মনে করে যে এই দিন ইসলামের ভিতরে অত বেরাসের আছে। আল্লাহ ফরমায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জমিও মনোনীত যদি কোনো ধর্ম থাকে, সম্মানিত ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগত। এর কারণে বাজে মন্তব্য তলে আমরা ভরে যেতাম। আল্লাহ আমরা হেফাজত করবো। ও কমেন্ট পক্ষেও দিবার দরকার নাই, বিপক্ষে দিবার দরকার নাই। বলে না, পক্ষে দিলে আপনার লাভ কিতা, আর বিপক্ষে দিলে আপনার লাভ কিতা। আমি অনুরোধ করিয়া কমেন্ট গুলা তো আমরা বিরত হইতাম। কারণ অন্যান্য জাতির মানুষে আমরা দেখো যে আপনার মাঝে অত বেড়ান, আফসোস লাগে। আজ জমিন মানুষের মাঝে মানবতা নাই, মানবতা নাই। ব্যবহার যদি মানুষের ঠিক থাকে না, চরিত্র ঠিক থাকে না, আল্লাহর বান্দার ভিতরে মুমিনি পরিচয় আসেনি, আসেনি। মাথায় না বড় দুঃখ লাগছে। আজ আমি আপনার আর এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহি এই জায়গা আর নইল 16 বছর তো আমি লাগাতার আছি না। মাথায় না ইনো